যদি তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় মুমিন আল্লাহর কসম আর কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে নামাজ ছেড়ে দাও, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। বাজান হিসাবটা মিলায় দেখেন না কত নামাজ ছেড়ে দিছে। আপনি ভুইলা গেছেন, আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা দিয়ে আপনার 50 বছরের মেমরি তৈরি করে রাখছে। কাল হাশরের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও বক্তা সাহেব, দেখুন না আপনার আমলনামাটা একটু পরে। ইকরা কিতাবাকা 50 বছরে কি করছেন, 60 বছরের জিন্দেগিতে কি করছো? যৌবনের তাড়নায় পড়িয়া গুনাহ করছো, হেডফোন লাগায়া ব্লুটুথ দিয়ে গান শুনছো, মা বাবারে কষ্ট দিছো, আজান হয়েছে মসজিদে যাও না, খেলার মাঠে বন্ধুদের সাথে সময় দিছো, চাষটনে বৈশাখ কত আড্ডাখানায় টিভি দেখা দেখা সময় পার করছো। আহারে মুসলমান, ওই দিন যদি নামাজের হিসাবটা না মিলাইতে পারি, আল্লাহর নবীর কাছে একেবারে একজন সাধারণ সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবী বলেন, হে আমার সাহাবীরা, হাসরের ময়দানে আমার আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। ওই দিন আল্লাহ তোমাদের কাছ থেকে জিন্দেগির হিসাব নেবে। ওই সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনি কোন রবের কথা বলেন গো নবী? কোন আল্লাহর কথা বলেন? আমি যে সকালবেলা ফজরের নামাজ পড়ি আল্লাহর হুকুম মাইনা, নবী এই আল্লাহকে হাশরের ময়দানে বিচার নেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবী, আমি যে যোহরের সময় হয়ে গেলে আল্লাহর কুদরতে কদমে সাজদা দেয়, ওই আল্লাহ কি আমার হিসাব নেবে? পয়গম্বর বলেন, হ্যাঁ, ওই আল্লাহ তোমার কাছ থেকে জিন্দেগির হিসাবে নিবে। ওই সাহাবী বলেন, নবী তাহলে আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো পেরেশানি নাই। আল্লাহর নবী বলেন, কেন রে সাহাবী বল? বলে, নবী আমি প্রতিদিনের হিসাবটা আমার মালিক আমার আল্লাহকে সময় মতো বোঝায়া দেয়। ওগো নবীজি, অর্থাৎ যখন ফজরের সময় হয়, ফজরের নামাজটা আমার মালিক আল্লাহর বোঝায়া দেয়, সময় মতো নামাজটা আদায় করে ফেলি। জোহরের সময় হলে সময় মতো নামাজটা আদায় করে ফেলি, আসরের সময় হলে সময় মতো নামাজটা আদায় করে ফেলি। এইভাবে প্রতিদিনের হিসাব আমি আমার আল্লাহ, আমার মালিক আল্লাহকে বুঝাই দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কুটির বাজারে কত ব্যবসায়ী আছে, মালিক থাকে চট্টগ্রাম, মালিক থাকে কুমিল্লা, মাসে একদিন অথবা 15 দিনে একদিনে হিসাব নেই। বলেন না, সেনা নাই? ও ভাই, যে ব্যক্তি 15 দিন হিসাব ক্লোজ করে দেয়, ওই কর্মচারীর কোনো পেরেশানি নাই। 1 মাসের হিসাবটা বুঝাই দেওয়ার জন্য প্রতিদিন তাকে পেরেশানিগ্রস্ত হইতে হয়। না জানি মালিক আমার কোন দিক দিয়া ভুল ধইরা ফেলায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হিসাবটা প্রতিদিন ওই সাহাবী আল্লাহকে বুঝায়া দেয়। এই জন্য সে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আল্লাহ তো সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবে। ঈমান আনার পর 1 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
আমরা হইলাম নামের নামাজি, শুধুমাত্র নামে। ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশারে নাই, শনিবারে নাই, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে নাই, শুক্রবারে আসি। তবে এক ওয়াক্ত মাত্র 2 রাকাত নামাজ দিয়া জান্নাতের আশা করেন। এটা বেয়াদবি ছাড়া, মূর্খতা ছাড়া, অজ্ঞতা ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাত্র শুক্রবারে 2 রাকাতের নামাজ দিয়া যদি জান্নাতে যাওয়া যাইতো, নবীর সাহাবায়ে কেরামদের জীবনে তালাশ করো, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে নাই, নবীর কোনো গুনাহ নাই। আপনার আমার নবী বেগুনাহ মাসুম, সারা রাত নবী দাঁড়ায় নামাজ আদায় করছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘুমের ঘরে যখন ঘুমাইতে যায় পয়গম্বর এত লম্বা সেজদা দেয়, আমি মনে করছিলাম আল্লাহর নবী বুঝি দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি পায়ের মধ্যে চিমটি কাটলাম, তাকায় দেখি নবী পা নাড়া দেয়, বুঝতে পারলাম আমার নবী আল্লাহ দেনে আল্লাহর কুদরতের সামনে মাথা ঠেকায়া উম্মতের মায়ায় নবী সেজদায় পড়ে কান্না করে জোরে করে সুবহানাল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, খালিকু কুল্লি শাই, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা, লা ইলাহা ইল্লাহু, যার সাথে কোনো শরীক নাই, যার সমকক্ষ কেউ নাই। ওয়া আন্না তুফাকুন, আল্লাহ বলেন হে মানুষ কোথায় বিভ্রান্ত হচ্ছ, কোথায় ধোঁকা খাচ্ছ? আমি আল্লাহ হলাম তোমাদের সকলের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমাদের লালন কর্তা, আমি আল্লাহ তোমাদের পালন কর্তা, আমি একমাত্র তোমাদের সৃষ্টিকর্তা। এই কসবা এলাকার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা শোনো, এই দুনিয়ার মধ্যে কত মানুষ কত কিছুই বানায়, কত কিছুই আবিষ্কার করে। এই বিজ্ঞানের যুগে, এই ডিজিটাল যুগে, এই আধুনিক যুগে আমরা কত কিছুই না আমাদের চোখ দিয়া দেখতে পাই, যা আমাদের বাপদাদারা, আমাদের পূর্বপুরুষ যারা তারা দেখে নাই। আমাদের পূর্বপুরুষ এমন মানুষ এই কসবার জমিনে বসবাস করে গেছে, যারা জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখে নাই, বিমান দেখে নাই, রকেট দেখে নাই, পারমাণবিক দেখে নাই, আধুনিক যুগে যা আসছে তা দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? এই আধুনিক যুগে যা কিছু আবিষ্কার করছে, যা কিছু বানাচ্ছে, সব বানানে ওলা বানায়। কেউ রাতের আলোতে, বিদ্যুতের আলোতে, কেউ বা সূর্যের আলোতে। যে বানায় ওই ব্যক্তি বানাইতে হইলে অন্ধকারের ভিতরে, আধারের ভিতরে কিছুই বানাইতে পারবে না। আল্লাহ বলেন বান্দানে আমি এমন একজন খালেক, আমি আল্লাহ তোমার মার গর্ভের ভিতরে, চামড়ার ভিতরে, পেটের ভিতরে এমন একটা অন্ধকার, এমন একটা ফ্যাক্টরি যেখানে এমন একটা অন্ধকার, যেখানে বিদ্যুতের আলো নাই, সূর্যের আলো নাই, মার পেটের ভিতরে এমন একটা অন্ধকারে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, ঠোঁটের জায়গায় ঠোঁট, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক কইরা আপনাকে আমাকে বানাইছেন কে? আল্লাহ বলে হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, কিন্তু বেহুদা বানাই না, অনার্থক বানাই না, অনার্থক বানাই নাই, অযথা বানাই নাই। আমি আল্লাহ যে বানাইছি, বানানোর একটা উদ্দেশ্য আছে, বানানোর পিছনে একটা কারণ আছে। এই যে আমি আপনাদের সামনে কথা বলি, মাইক্রোফোন ওলা মাইক্রোফোন বানাইছি, বানানোর পিছনে কারণ হলো এই মাইক্রোফোন দিয়া কথা বললে মাইকের মধ্যে আওয়াজ চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মাইক্রোফোন ওলা মাইক্রোফোন বানানোর পর
মাইকের ফোন দিয়ে কোনো আওয়াজ যায় না, কথা বলা যায় না। বলেন এই মাইকের ফোন ওলার কাছে মাইক্রোফোনের কোনো মূল্য আসেনি? জোরে বলেন না, আসেনি কোনো মূল্য? না না নাই। কেন নাই? বলে মাইক্রোফোন বানানোর একটা উদ্দেশ্য ছিল। মাইক্রোফোনের একটা গুণ হলো আওয়াজ প্রচার করা। এ আওয়াজ যদি প্রচার না করতে পারে মাইক্রোফোন ওলার কাছে মাইক্রোফোনের কোনো মূল্য নাই। আল্লাহ বলেন বান্দারে তোমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন ইনসান বানানোর একটা উদ্দেশ্য হলো আমি আল্লাহর গোলামি করা, আমি আল্লাহর ইবাদত করা, আমি আল্লাহর হুকুম মানা, আমি আল্লাহর হুকুম মেনে চলা। যারা আমি আল্লাহর হুকুম মেনে চলবে রে মুমিন, তারা আমার আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ বলেন ওই মানুষদের জন্য, ওই দামি বান্দা বান্দির জন্য, ওই দামি ইবাদত করনেওয়ালা যুবক যুবতীর জন্য, পুরুষ মহিলার জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত বানাইছি, কসবার মানুষ নয়, গোটা পৃথিবীর কোনো মানুষ ওই জান্নাত চোখ দিয়া দেখে না। সুবহানাল্লাহ। আমরা যারা এই মাহফিলে আসছি সবাই বলেন আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই বলেন না জান্নাতে যাইতে চাই কিনা? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ তাআলা বলেন এমন একটা জান্নাত আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য বানাইছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ যা জীবনে কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ কি নিয়ামত রেখেছি তা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন অন্তর ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ কি নিয়ামত রেখেছি রে মুমিন তা কল্পনাও করতে পারবে না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের আমার মা, দিলের কানটা লাগায়া কথাগুলো শ্রবণ করো হে মুমিন। আল্লাহ বলেন জান্নাত আমি তোমাদেরকে দান করব। জান্নাত আল্লাহ বানাইছি। জান্নাত কাদেরকে দিবে? যারা জান্নাতে যাওয়ার কর্ম করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জান্নাত চাই কি চাই না? নামাজ পড়া না নামাজ ছাইরা? এই মাসখানের মধ্যে কত শ্রেণীর মুসলমান আছে জানেন? এই মাসখার এলাকার মধ্যে যার জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, শুধুমাত্র বছরে 2 বার 2 ঈদে ঈদগাতে নামাজ পড়ার জন্য যায়, এই সমাজে দেখবেন মুসলমানের অভাব নাই। শুধুমাত্র নামের মুসলমান, কর্মের দ্বারা মুসলমানিত্ব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাজার নামের মুসলমানের কোনো দাম নাই। এ মুসলমান, আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমি একটা মুসলমানের ঘরে মুসলমান না না না। মাসখা এই করম আলীর বংশের মানুষ শোনো, নামের মুসলমানের কোনো কাম নাই, কামের মুসলমানের দরকার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহ ভয় করার কথা বললেন। ঈমান তো সবাই আনলাম, আমানতু বিল্লাহ,
আমাদের আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না সেও বলে আমি মুসলমান। যে সপ্তাহে একদিন শুধুমাত্র জুমার দিন নামাজ আদায় করে সেও বলে মুসলমান। যেই ব্যক্তি বছরে 2 বার 2 ঈদের নামাজ আদায় করে সেও বলে মুসলমান। যেই ব্যক্তি শুধুমাত্র লাইলাতুল কদর আর লাইলাতুল বারাতে গিয়া শব বরাতের রজনীতে নামাজ আদায় করে ইবাদত করে আর সাপ্তাহিক নামাজ দৈনন্দিনের নামাজ আদায় করে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের আমার মা, এই শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে উযু করে এক শ্রেণীর মুসলমান সকালবেলা মসজিদে ফজরের নামাজে হাজির হয়, সেও জান্নাত চান। শুক্রবারে সপ্তাহে একদিন মসজিদে যে হাজির হয় সেও জান্নাত চায়। যে ব্যক্তি বছরে শুধুমাত্র ঈদের নামাজ আদায় করে সেও জান্নাত চায়। আমার ভাইয়ারা, যারা বার্ষিক নামাজি, যারা সাপ্তাহিক নামাজি, তারা হলো নামের নামাজি। আর যারা সকালবেলা ঠান্ডা পানি দিয়া উযু করে আল্লাহর কুদরতে কদমে সাজদা দেয়, তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর, যারা সাপ্তাহিক নামাজি এরা কি মুসলমান নয়? মুসলমান, তবে এরা মুসলমান নামে, কর্মের দ্বারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? নামের মুসলমানের কোনো দাম নাই, কামের মুসলমান হও। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর নবীর উম্মতের দল, ফজরের সময় যারা নামাজ আদায় করে তারাও জান্নাত চায়। সপ্তাহে একদিন যারা নামাজ আদায় করে তারাও জান্নাত চায়। আল্লাহর নবী বলেন, কাল হাসরের ময়দানে আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ যেদিন বিচারের মাঠ কায়েম করবে, ওই দিন আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর যত বিধান আছে, আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হলো নামাজ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, নবী গো, আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে উত্তম, সবচাইতে প্রিয় ইবাদত কোনটা? পয়গম্বর বলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। কোন সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ইবাদত। কিন্তু এই নামাজটাই আজকে আমরা সবচাইতে বেশি অবহেলিত, অবহেলা করি। কথা বলেন ঠিক কিনা? কেউ নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, কেউ নামাজ আদায় করে নির্বাচনে ভোট পাওয়ার জন্য। কথা কন না? কেউ নামাজ আদায় করে বিআইরে খুশি করার লাইগা, কেউ নামাজ পড়ে জনগণকে খুশি করার লাইগা। আর প্রকৃত মুমিন নামাজ আদায় করে আমার আল্লাহর লাগিয়া। কথা কোন ঠিক কিনা? এই যে নির্বাচন গেল না 7 তারিখে, আমাদের দেশের একজন চলচ্চিত্রের নায়ক হলো ফেরদৌসুর রহমান। কথা কোন? মুরব্বীরা চিনেননি? আপনারা না চিনলে আপনারা ছেলের করে নায়নাত করে, এরা খুব ভালো ছিল। নায়ক ফেরদৌসুর রহমান, সেও এমপি, ঢাকার মিরপুর কোন আসন থেকে নির্বাচন করছে। আমার ভাইয়ারা, নির্বাচনের আগে যে টুপি আর পাঞ্জাবি মাশাআল্লাহ কোট লাগাইছে, মনে হয়েছে হেড চাইতে তাহাজ্জুদ পূজার মনে হয় আর ঢাকাতে কেউ না। কথা কন, আস্তে বলেন কেন? আরে মিয়া, ঠিক হলে তো একটু সমর্থন দিবেন, জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন তার টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, আল্লাহ মানে, রাসূল মানে, পরকালের জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, ওই ব্যক্তি কি সিনেমার শুটিং করতে পারে? কথা বলেন না? এই যে নায়ক সাহেব যে পাঞ্জাবি টুপি
আর এই যে মজিব উঠলাকে মিম্বারে গিয়ে ঘন ঘন সালাম দেয়, আসলেই কি সে নামাজি নাকি নামাজির ভোট পাওয়ার জন্য নামাজির সুরত? কথা বলেন না, ভোট পাওয়ার জন্য না। আমাদের গ্রামে গঞ্জে দেখবেন ছেলে বিবাহ করাইলে মেয়েটাকে নতুন জায়গায় আত্মীয়তার সম্পর্কে বিবাহ দিলি ছেলের বাবা আর মেয়ের বাবা নতুন নামাজি হয়। কথা কোন ঠিক কিনা? মনে করেন মাইস্কারের মানুষ সাফুর মেয়েটারে বিয়া দিছি, যখন অটোর মধ্যে ওঠে মুরব্বী মাইস্কারের মেয়ের বাবা কি সুন্দর টুপি লাগায়া সরিষার তেল মাইকা দাঁড়িয়ে আসবায়া সাফুর জামে মসজিদে গিয়া জোহরের নামাজ আদায় করে বিকাল বেলা যখন আসে কাঠের ফুল নাই মা এমন ভাবে টুপিটারে পকেটে ঢুকায় ফেলে আর গোটা 7টা বাজানের মাথায় টুপি দেখা যায় না। আর আমি আসতে গেল জোরে কর, ওই দিন শুধুমাত্র বিয়ার বাড়িতে গেছে তো কুরবানির ঈদের দাওয়াত দিবে, তো জোহরের নামাজটাই শুধুমাত্র গিয়ে সাফর করছে। আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার পড়ে নাই, পরের দিন নামাজ পড়ে নাই, গোটা সপ্তাহ নামাজ পড়ে নাই। মাশাআল্লাহ 1 সপ্তাহ পরে আবার শুক্রবার আসছে, ওই বেচারা আবার গিয়ে টুপি পাঞ্জাবি বিছনায় বাই করছে। বলেন না এমন নামাজ আছে না? আসতে বলেন কেন, আছে না নাই? অভাব নেই। আচ্ছা বলেন, উনি যে সাফুর এলাকার মসজিদে শুধুমাত্র জোহরের নামাজটা পড়ছে, হে কি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছে নাকি মেয়ের শ্বশুর শাশুড়ির খুশি করার লাগে? আহা, লোক দেখানো নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? যারা বলেন না মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে সওয়াব হবে? আরে কথা বলেন না, এই যে মাহফিল করছেন, এই যে এত সুন্দর আয়োজন করছেন, আল্লাহর কসম করে বলি, যদি মানুষকে দেখানোর জন্য এই আয়োজন করে থাকে একটা সওয়াবও পাওয়া যাবে না। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে থাকে প্রত্যেকটা পয়সার সওয়াব, প্রত্যেকটা ঘামের ফুটার সওয়াব আল্লাহ সবকে জারিয়া হিসাবে আমলে উঠায়া দিবে। কোন সুবহানাল্লাহ। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজীরা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা মানুষকে লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, ওই বিয়াই সাফর গিয়া জোহরের নামাজ আদায় করছে, অথচ মাইজখার কেন্দ্র মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহর বান্দা নামাজ আদায় করার জন্য মসজিদে যায় না, মাঝে মাঝে খেতে খামারে কাজ করার জন্য মসজিদের সামনে এমন ভাবে গুসদঙ্গি মারে, পিছন দিয়া বাজানের 2টা স্টেডিয়াম দেখা যায়। কথা কোন ঠিক কিনা? আসেনি এমন মুরব্বী? আওয়ামিয়া থাকলে জোরে কোন না আসেনি? মাথায় টুপি দেয়, দাড়ি আছে, পাঞ্জাবিও আছে, কিন্তু ব্যবহার করে কখন? সপ্তাহে একদিন শুক্রবার আর বিয়ের বাড়িতে। আর যদি বংশের কোনো মানুষ মরে তাহলে হেরে জানা যায় পাইবে। কথা কয় না? এছাড়া আর ফজরে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে মাগরিব এশারে পাওয়া যায় না। আচ্ছা বলে এই যে নামাজ পড়ে, হে কি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে? কাকে? লোক দেখালো। একবার বিয়াইরে খুশি করা, একবার সাপ্তাহিক হুজুরের কাছে গিয়ে হাজিরা দে, হুজুর আমি কিন্তু আসি এই সমাজের একজন মুসলমান, শুক্রবারে গেছে, যাওয়ার সময় গেছে ঘর থেকে বাটা স্যান্ডেল নিয়ে, এই বার্মিজ জুতা নিয়ে আসার সময় আরেকজনের বাটা জুতা নিয়ে দইরা বাড়িতে। কথা কয় না? এমন বাটপার নামাজে আছে না নাই? যা 1:25-এ যেই মাত্র 1:35 মিনিট 10 মিনিটের নামাজ শেষ হয়েছে, হে ব্যাঙ্গের মতো লাফ দিয়ে মসজিদ থেকে বাহির হয়ে যায়। কথা কয় না কেন? জুমার নামাজ 2 রাকাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব যেই মাত্র সালাম ফিরাইছে ভূমিকম্প শুরু হয়ে যায়, চড়ুই পাখির মতন মসজিদ থেকে বাহির হওয়া প্রতিযোগিতা আরম্ভ হয়। মাগার মসজিদে যাওয়ার প্রতিযোগিতা আজকে আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহর রাসূল বলেন মসজিদের প্রতিযোগিতামূলক যে আগে যাবে
আল্লাহর রাস্তায় উট সদকা করার সওয়াব আল্লাহ তার আমলনামা। আর জোরা বলে, মসজিদ থেকে যেই ব্যক্তি আগে আগে বাহির হওয়ার জন্য প্রতিযোগিতা করবে, মুনাফিকের আলামতের মধ্যে এইটাও একটা আলামত। মুনাফিক মসজিদে থাকতে চায় না, আর মুমিন মসজিদ ছাড়তে চায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনাফিকের কাছে মসজিদ ভালো লাগে না, আর মুমিনের কাছে দুনিয়ার বাজার, দুনিয়ার ঘর বাড়ি সংসার ভালো লাগে না। দেখবেন আপনাদের মাঝখানেও কিছু মুরব্বী আসরের নামাজটা পড়িয়া মসজিদের গাটলায় না হয় মসজিদের বারান্দায় বসিয়া আমার মালিককে খুশি করার জন্য হাতের মধ্যে তাসবিহ নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে মুরব্বী অপেক্ষায় থাকে কোন সময় মাগরিবের আজান দিবে। দুনিয়াদার মুনাফিক কাঠের ফুল বাজারে গিয়া এক হাতে চা টানে আর এক হাতে আকিজ বিড়ি দড়ায়া দড়ায়া কোন সময় টিভির মধ্যে কোন খবর আসবে বিড়ি টাইনা টাইনা সময় পার করে। তাসবিহ টানলেওয়ালা তাসবিহ টানলে আল্লাহ খুশি হয়, বিড়ি টানলে শয়তান খুশি হয়। মসজিদের বারান্দায় বসলে আল্লাহ খুশি হয়। মুমিন চাষচলে পয়সা দ্বীপ জলের ছবি দেখলে আকিজ বিড়ি টানলে শয়তান খুশি হয়। যে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান চাষচলে পয়সা বিড়ি টানবে শয়তানের অনুসারী হয়ে জাহান্নামে যাবে। যে টুপিওয়ালা মসজিদের বারান্দায় বসিয়া আল্লাহর নামের সিফতি নামের জিকির করবে, সবাই বলেন না জিকির কারণেওয়ালারা কোথায় যাবে? একটু আওয়াজ করে বলেন না, আরে ভাই কোথায় যাবে বলেন না। সবাই বলেন বিড়ি টানলে খুশি হয় কে? এই জোরে বলেন না, বিড়ি টানলে খুশি হয় কে? আর যদি চাষতলে বৈশা রাস্তাঘাটে বৈশা যদি তাসবিহ টানে লা ইলাহা ইল্লাল্লাহ, বাজান বলেন না খুশি হয় কে? লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত জানো মাঝখানের মুসলমান? শুনো, এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা রাখা হয় তোমার আমার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে মিয়া সারা জীবন মূর্তির পূজা করছে, বাপ দাদা কাফের ছিল, কোনদিন সাজদা দেয় নাই, তার ভিতরে ঈমানের মহব্বত ঢুকে গেছে। সে আয়েশা পড়ছে রাসূলের কাছে, রাসূল আমি মুসলমান হইতাম, শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর বলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, বছরে কোনোদিন হজ করে নাই, একটা টাকাও যাকাত দেয় নাই, কোনো ইবাদত নাই, লোকটা শুধু মরলো জান্নাতে প্রবেশ করবে। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা তাইলে বলেন না এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত? একবার পড়লেই যদি জান্নাত মিলে আপনার আমার কয়বার পড়া দরকার? কথা বলেন, কয়বার পড়া দরকার? কতবার পড়া দরকার? বলে আল্লাহ যতবার তৌফিক দেয় ততবার পড়া দরকার। কথা বলেন ঠিক কি না? আজকে জিহ্বার মধ্যে বিড়ি টানতে তোমার স্বাদ লাগে, ওই কপাল পরা মুসলমান, তোমাদের এই কোটি ইউনিয়নের ভিতরে কত আল্লাহর বান্দা বিড়িকে ঘৃণা করে, তার জবানে সদা সর্বদা আমার রব আল্লাহ পাকের তাসবিহ বাহির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এক একটা কালিমার মূল্য জান্নাত, এক একটা কালিমার মূল্য আল্লাহর রাজি, এক একটা কালিমার মূল্য মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে
পছন্দের ইবাদত হলো নামাজ। এই নামাজদার হিসাব আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছ থেকে নেবে। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহর নবী বলেন নামাজের হিসাব আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছ থেকে নিবে। কোন বান্দা কোন নারী আর পুরুষ যদি নামাজের হিসাব আল্লাহকে বুঝাই দিতে পারে, তার কোনো টেনশন নাই, তার কোনো ব্যয় নাই, তার কোনো চিন্তা নাই, তার জীবনের সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, মুমিন আল্লাহর কসম আর কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে নামাজ ছেড়ে দাও, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। বাজান হিসাবটা মিলায় দেখেন না কত নামাজ ছেড়ে দিছে। আপনি ভুইলা গেছেন, আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা দিয়ে আপনার 50 বছরের মেমরি তৈরি করে রাখছে। কাল হাসরের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও বক্তা সাহেব, দেখুন না আপনার আমলনামাটা একটু পরে। ইকরা কিতাবাকা 50 বছরে কি করছেন, 60 বছরের জিন্দেগিতে কি করছো? যৌবনের তাড়নায় পড়িয়া গুনাহ করছো, হেডফোন লাগায়া ব্লুটুথ দিয়ে গান শুনছো, মা বাবারে কষ্ট দিছো, আজান হয়েছে মসজিদে যাও না, খেলার মাঠে বন্ধুদের সাথে সময় দিছো, চাষটনে বৈশাখ কত আড্ডা খানায় টিভি দেখা দেখা সময় পার করছো। আহারে মুসলমান, ওই দিন যদি নামাজের হিসাবটা না মিলাইতে পারি, আল্লাহর নবীর কাছে একেবারে একজন সাধারণ সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবী বলেন, হে আমার সাহাবীরা, হাসরের ময়দানে আমার আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। ওই দিন আল্লাহ তোমাদের কাছ থেকে জিন্দেগির হিসাব নেবে। ওই সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনি কোন রবের কথা বলেন গো নবী? কোন আল্লাহর কথা বলেন? আমি যে সকালবেলা ফজরের নামাজ পড়ি আল্লাহর হুকুম মাইনা, নবী এই আল্লাহকে হাসরের ময়দানে বিচার নেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবী, আমি যে যোহরের সময় হয়ে গেলে আল্লাহর কুদরতে কদমে সাজদা দেয়, ওই আল্লাহ কি আমার হিসাব নেবে? পয়গম্বর বলেন, হ্যাঁ, ওই আল্লাহ তোমার কাছ থেকে জিন্দেগির হিসাব নেবে। ওই সাহাবী বলেন, নবী তাহলে আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো পেরেশানি নাই। আল্লাহর নবী বলেন, কেন রে সাহাবী বল? বলে, নবী আমি প্রতিদিনের হিসাবটা আমার মালিক আমার আল্লাহকে সময় মতো বোঝায়া দেয়। ওগো নবীজি, অর্থাৎ যখন ফজরের সময় হয়, ফজরের নামাজটা আমার মালিক আল্লাহর বোঝায়া দেয়, সময় মতো নামাজটা আদায় কইরা ফেলি। জোহরের সময় হলে সময় মতো নামাজটা আদায় কইরা ফেলি, আসরের সময় হলে সময় মতো নামাজটা আদায় কইরা ফেলি। এইভাবে প্রতিদিনের হিসাব আমি আমার আল্লাহ আমার মালিক আল্লাহকে বুঝাইয়া দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কুটির বাজারে কত ব্যবসায়ী আছে, মালিক থাকে চট্টগ্রাম, মালিক থাকে কুমিল্লা, মাসে একদিন অথবা 15 দিনে একদিনে হিসাব নেই। বলেন না সেনা নাই? ও ভাই, যে ব্যক্তি 15 দিন হিসাব ক্লোজ করে দেয়, ওই কর্মচারীর কোনো পেরেশানি নাই। 1 মাসের হিসাবটা বুঝাই দেওয়ার জন্য
প্রতিদিন তাকে পেরেশানিগ্রস্ত হইতে হয়, না জানে মালিক আমার কোন দিক দিয়া ভুল ধইরা ফেলায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হিসাবটা প্রতিদিন ওই সাহাবী আল্লাহকে বুঝায়া দেয়। এই জন্য সে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আল্লাহ তো সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবে। ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা হইলাম নামের নামাজি, শুধুমাত্র নামে। ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশারে নাই, শনিবারে নাই, রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে নাই, শুক্রবারে আসি। তবে এক ওয়াক্ত মাত্র 2 রাকাত নামাজ দিয়া জান্নাতের আশা করেন। এটা বেয়াদবি ছাড়া, মূর্খতা ছাড়া, অজ্ঞতা ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাত্র শুক্রবারে 2 রাকাতের নামাজ দিয়া যদি জান্নাতে যাওয়া যাইতো, নবীর সাহাবায়ে কেরামদের জীবনে তালাশ করো, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে নাই, নবীর কোনো গুনাহ নাই। আপনার আমার নবী বেগুনা মাসুম, সারা রাত নবী দাঁড়ায় নামাজ আদায় করেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘুমের ঘরে যখন ঘুমাইতে যায় পয়গম্বর এত লম্বা সিজদা দেয়, আমি মনে করছিলাম আল্লাহর নবী বুঝি দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি পায়ের মধ্যে চিমটি কাটলাম, তাকায় দেখি নবী পা নাড়া দেয়। বুঝতে পারলাম আমার নবী আল্লাহ দেনে, আল্লাহর কুদরতের সামনে মাথা ঠেকায়া উম্মতের মায়ায় নবীর সিজদায় পড়ে কান্না করে জোরে করে সুবহানাল্লাহ। রে মাসকারের যুবক, 1000 বছর আগে তোমার আমার জন্য নবী পেরেশান হয়ে উম্মতের মায়ায় কান্না করছে। শুক্রবারে জুমার দিন তুমি কেমনে সেলুনে পয়সা দাঁড়িয়ে কামাও? তুমি না নবীর আশে, তুমি না নবীর হাতে হাউজে কাউসারের পানি খাইবা, তুমি না শাফাআতে কিবরিয়া নবীর সুপারিশ নিবা, তুমি না নবীর সাথে জান্নাতের মেহমান হইবি। আর্জেন্টিনার মেসির গেঞ্জি পরো, নেইমারের গেঞ্জি পরো, আমার নবীর সুন্নতের লেবাসটা পরতে পারো না। তুমি তো আমার নবীর আশিক না, তুমি খেলোয়াড়ের আশিক, তুমি নায়কের আশিক, তুমি গায়কের আশিক। তুমি নায়ক নায়িকা যাবে যেই পথে, তুমিও যাবে সেই পথে। কথা বলেন ঠিক কিনা? যার সাথে যার মহাব্বত, আল মারউ মা মান আহাব্বা, তার সাথে তার হাসর হবে। তোমার আদর্শের খেলোয়াড় যদি জাহান্নামে হয়, যুবক তুমিও জাহান্নামে হবে। তোমার আদর্শের নেতা যদি জাহান্নামে হয়, তোমার আদর্শের পথ প্রদর্শক যদি জাহান্নামে হয়, তুমিও জাহান্নামে যাবে। এ যুবক শোন, এই জমিনে কত মানুষ ছাত্রলীগ করে, যুবলীগ করে, আওয়ামী লীগ করে, দলের জন্য জীবন দেয়। কত মানুষ ছাত্র দল, জাতীয়তাবাদী দল, বিএনপি করে, দলের জন্য জীবন দেয়। নবীর সাহাবায়ে কারাম দলের জন্য নয়, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মা বাবার কলিজা খালি করে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হয়, তোমরা এমন মুসলমান হারাম খায়া এমন ব্যারাম তৈরি করছো, ঘুম থেকে উল্টা লঙ্গি খুঁজা তালাশ করতে করতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা আমার দেশটাকে দখল করার সম্ভাবনা রয়েছে। না হয় আমার ভাইয়ারা মিলন ক্রান্তি দাস মুন্সিগঞ্জের 3 আসনের এমপি যদিও ক্ষমা চেয়েছে, নামাজের সময় নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই দেশের মুসলিম দেশে নৌকার প্রতীক হয়ে এমপি নির্বাচন করার মতন দুঃসাহস মুসলিম দেশে দেখাতে পারত না। কথা বলেন ঠিক কিনা? তুমি তো নামের মুসলমান, তুমি তো নামের মুসলমান। 500 টাকা দিলে
তোমার ঈমান বিক্রি হয়, তোমার জবান বিক্রি হয়, তোমার আধিপত্য বিক্রি করে দাও 1000 টাকার মূল্যে, আল্লাহর কসম সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দান থেকে ধরে নিয়ে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে কাফেররা কোন সময় তাদের হাতে পায়ে রশি লাগায়া মঞ্চের উপরে দাঁড় করায়া গলার মধ্যে তরবারি লাগায়া বলছে মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদকে নিন্দা করো। সাহাবায়ে কেরামের জবান থেকে একটাই আওয়াজ আসছিল যে জীবন যাইতে পারে বারবার, কালিমা তো পড়েছি একবার, আল্লাহ যদি জীবন আবার ফিরে দেয় ইসলামের জন্য, কোরআনের জন্য, হাবিবে কিবরিয়া নবীর জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি। বেঈমান তাগুত মুনাফিকের সাথে মাথা নত করতে পারবো না। কথা বলেন ঠিক কি? তাড়াতাড়ি আমার ভাইয়েরা, ঈমান বড় দামি দৌলত, ঈমান বড় দামি জিনিস। টাকা না থাকলে সমস্যা নাই, ক্ষমতা না থাকলে সমস্যা নাই, বংশ মর্যাদা না থাকলে সমস্যা নাই, কিন্তু ঈমান না থাকলে সমস্যা আছে না নাই? কথা বলেন না? আরে ঈমান না থাকলে, টাকা থাকলে কারণের মতন টাকা আছে, ঈমান নাই তো জাহান্নামী। ক্ষমতা আছে তো ঈমান নাই, ফেরাউনের মতন জাহান্নামী। আমার ভাইয়েরা, বংশ মর্যাদা নবীর চাচা খাজা আবু তালিবের মতন কুরাইশ বংশ হইতে পারে, তো ঈমান নাই তো জাহান্নাম। কথা বলেন না কেন? আর হাফসার বেলাল টাকা নাই, বংশ মর্যাদা নাই, ক্ষমতা নাই, বাপ চাচার কোন লাঠির জোর নাই, কিন্তু ঈমান আর আমলের জোর আছে না নাই? বলেন না বেলাল জান্নাতি না জাহান্নামী? আর জোরে বলেন না বেলাল জান্নাতি না জাহান্নামী? ঈমান থাকলে জান্নাতে যাওয়া যায়। রিকশা চালাও, অটো চালাও, শ্রমিকের কাজ করো, গার্মেন্টসের কাজ করো, আমার ভাইয়ারা দিন মজুর হও, তুমি যাহা কিছু হও না কেন, ঈমান ছাড়া যাবে না। মুসলমান জবান ঠিক রাখতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহর মহব্বত অন্তরে রাখতে হবে, রাসূলের মহব্বত অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? এজরা বলেন না, আছে না নাই? কেমন আছে? কেমন আছে? আপনাদেরকে যদি প্রশ্ন করে আল্লাহকে ভালোবাসেন কিনা, বলছো হ্যাঁ হুজুর কোন কি আল্লাহর আবার ভালোবাসে না কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিছে, একটা মানুষকে প্রশ্ন করলে সে নামাজ না পড়তে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, জিনা করতে পারে, গান গাইতে পারে, আমার ভাইরা যত ধরনের পাপ আছে সব করে, এর যদি জিজ্ঞাসা করেন আল্লাহরে ভালোবাসেন, কি বলবে যে না আমি আল্লাহরে ভালোবাসি না? জোরে বলেন না, বলবে? ভালোবাসার প্রমাণ আজকে একটা ছেলে যখন একটা মেয়েরে ভালোবাসে, একটা মিস কল মারলে সাথে সাথে কল দেয়। কথা বলেন না? জোরে বলেন ঠিক কিনা? যুবকরা খুব খুশি হয় মিয়া, একটা মিস কলের মূল্য এত। তুমি রাতের 12টায় ঘুমাইছো, লাভ দিয়ে কম্বল ফালায় চার্জার থেকে মোবাইল খুলে সাথে সাথে কল। আল্লাহর ঘর মসজিদ থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। রবের ঘর মসজিদে তুমি যাও না, যদি রবের ভালোবাসা তোমার অন্তরে থাকতো, আব্বার খাটে দামি কম্বল দিয়ে ফেসায়া ঘুমায়া থাকতা না। কথা বলেন ঠিক কিনা?